আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। আজকে এই ভিডিওটিতে বিজনেস ইন্টেলিজেন্স টুল পাওয়ার বিআই দিয়ে আমরা একটি ইন্টারেক্টিভ রিপোর্ট উপস্থাপন করব। চার্ট, স্লাইসার, টেবিল একত্রে মিলে, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন, মাত্র কয়েক মিনিটের ভিতরে। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা বেশি কথা না বলে সরাসরি আসলে শুরু করি যে এই টাইপের রিপোর্ট আমরা কিভাবে তৈরি করব এবং এটা ফুললি একটা ইন্টারেক্টিভ রিপোর্ট। তো বেশি কথা না বলে আমরা আমাদের ভিডিওর মূল টপিকে চলে যাব। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। ওকে ডিয়ার ভিউয়ার্স, প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে, পাওয়ার বিআই আপনাকে ওপেন করতে হবে। এখন অনেকেই বলবেন যে ভাইয়া পাওয়ার বিআই তো আমার কম্পিউটারে নেই, আমি এটা কিভাবে ডাউনলোড করব, ইনস্টল করব। দেখুন, পাওয়ার বিআই নিয়ে অলরেডি আমার এই চ্যানেলে ধারাবাহিক 7-8টা টিউটোরিয়াল দেওয়া হয়েছে, আমরা আরো দিব। তো আমি একদম শুরু থেকে হাতে কলমে দেখিয়েছি যে কিভাবে আপনারা এটা ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, কিভাবে ফাইল অ্যাড করবেন ইত্যাদি সব প্রসেস কিন্তু দেখানো হয়েছে। সেই ভিডিওগুলোর প্লে লিস্ট লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা ধারাবাহিকভাবে দেখে আসতে পারেন এবং আপনার কিন্তু পাওয়ার বিআই সম্পর্কে একটা ভালো আইডিয়া চলে আসবে। তো আমি এখন যে ফাইলটির উপরে কাজ করবো, এটি একটি এক্সেল ফাইল। তো আপনি পাওয়ার বিআই প্রোগ্রামটি ওপেন করলেন। পাওয়ার বিআই প্রোগ্রাম ওপেন করার পরে আপনি এখানে দেখতে পারবেন যে হোম মেনুর ঠিক নিচে ডাটা নামে যেই আমরা গ্রুপটি দেখতে পারবো, এখানে গেট ডাটা আছে। এখান থেকে তো আমরা এক্সেল ওয়ার্কবুক, অর্থাৎ আপনি যেই ফাইলটি নিয়ে কাজ করবেন সেই ফাইলটি যদি এক্সেল ফরম্যাটে থাকে তাহলে এক্সেলটিকে নিয়ে আসতে পারবেন। তা আবার এইখানে কিন্তু এক্সেল ওয়ার্কবুক ডিফল্ট ভাবে দেওয়া থাকে। তো আমরা যদি এটাই ক্লিক করি, এটাই ক্লিক করার পরে আপনার যেই ডাটা যে আছে সেটা কোথায় আছে, যেমন আমি এই স্যাম্পল সুপারস্টার এই ফাইলটি নিয়ে কাজ করব। এটা যখন আমি ক্লিক করলাম, ক্লিক করে যখন আমি ওপেনে ক্লিক করব, আপনি দেখতে পারবেন আপনার সামনে একটি নেভিগেটর ডায়লগ বক্স চলে আসবে। এখান থেকে আপনার যে ফাইলটি আছে, ফাইলটির ভিতরে কিন্তু অনেকগুলো টেবিল আছে, অনেকগুলো শিট আছে। তো ওখান থেকে আপনি আসলে কোনটা নিয়ে কাজ করবেন, যেমন আমি অর্ডারস এইটা নিয়ে কাজ করব। তো আমি এখান থেকে সরাসরি নিচে দেখতে পাচ্ছেন লোড লেখা আছে, সরাসরি আমি লোডে ক্লিক করব। ট্রান্সফর্ম ডাটাতে ক্লিক করলে এটা পাওয়ার কোয়ারিতে ওপেন হয়। আমাদের যে ধারাবাহিক টিউটোরিয়ালগুলো আছে সেখানে কিন্তু এই সম্পর্কে ভালো একটা আইডিয়া দেওয়া আছে, আপনারা ওগুলো দেখে নেবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু প্লে লিস্ট লিঙ্কটা পেয়ে যাবেন। তা আমি সরাসরি লোডে ক্লিক করব। যখনই লোডে ক্লিক করব তখন দেখতে পারবেন কয়েক সেকেন্ড সময় নিয়ে আপনার যে পাওয়ার বিএর যে ডান পাশে এই যে ডাটা নামে একটা আপনি প্যান দেখতে পারবেন, এখানে কিন্তু চলে আসবে। যেমন আমার যে অর্ডার নামে যে শিটটি আছে, সেই শিটের ভিতরে বা অর্ডার নামে যে আমার টেবিলটি আছে, সেই টেবিলটির ভিতরে দেখুন এইভাবেই কিন্তু আমার ডাটাটি আছে এবং আমার এই যে যেগুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু আমার ওই টেবিলটির হেডার। তো প্রথমত আমাকে একটা টেবিলের ভিতরে আমাকে কি করতে হবে, আমি চাচ্ছি যে আমাদের যে সাব ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরির যে সেলস প্রফিট আছে, এইটাকে আমরা এখানে উপস্থাপন করব। তো এজন্য আমরা যে কাজটি করব, ডান পাশে দেখতে পারবেন ভিজুয়ালাইজেশন নামে যে প্যানটি দেখতে পারতেছেন, এখান থেকে ঠিক এই যে টেবিল ছোট দুইটা টুল আছে, আমরা এখান থেকে ম্যাট্রিক্সে ক্লিক করব। যখনই ম্যাট্রিক্সে ক্লিক করলাম আমাদের সামনে এটা চলে আসলো। আমরা এখন এটা ধরে একটু নিচে নামিয়ে দিলাম এবং তারপরে ডান পাশে যে ডাটা আছে এটা লাইক পিভট টেবিলের মতো, যারা পিভট টেবিলের কাজ জানেন তাদের কাছে এটা খুবই সহজ হবে। কিন্তু তবে এখান থেকে সাব ক্যাটাগরি এইটাই আমি ক্লিক করলাম এবং সাব ক্যাটাগরি থেকে আমি কি চাচ্ছি, সাব ক্যাটাগরি ধরুন রিজন মোতাবেক আমি আউটপুট চাচ্ছি এবং রিজনের কি চাচ্ছেন, রিজনের সেলস চাচ্ছি। আমি কিন্তু এখানে রিজনের সেলসটা নিয়ে আসলাম। আচ্ছা, আমি সেলস না, আমি ধরুন এখান থেকে প্রফিটটাকে ক্লিক করলাম, প্রফিটটা এখানে নিয়ে আসলাম। এখন এই টেবিলটাকে আমরা একটু বড় করে দিই। এখানটায় দেখতে পারতেছি আমাদের টোটাল চলে আসছে, টোটালটা আমরা রাখবো না। এই জন্য ডান পাশে আপনি দেখতে পারবেন ভিজুয়ালাইজেশনের যেই ম্যাট্রিক্সটা আমরা নিলাম তার কিন্তু ডিটেলসটা আমরা এখানে দেখতে পারতেছি। এখান থেকে আমরা এটাকে একটু ফরম্যাটিং করব। তাহলে বিল্ড ভিজুয়ালাইজ যেই অপশনটি আছে, এই ভিজুয়াল, এখান থেকে আমরা এই 2 নম্বরটায় ক্লিক করব। এই জায়গা থেকে আমরা যে কাজটি করব, এই যে দেখুন কলাম সাবটোটাল, রো সাবটোটালস, তো আমরা কলাম সাবটোটালসটা এটাকে আমরা অফ করে দিব। এখন টেবিলটাকে একটু আমরা ছোট করে দিই। আপনি বলতে পারেন যে ভাইয়া টেবিলটাকে বড় করা যাবে না। হ্যাঁ, টেবিল আপনি বড় করতে পারবেন। সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এই যে ভ্যালু নামে যে অপশনটি আছে এখানে, এই যে ভ্যালু, এটাকে যখন আপনি এখানে ক্লিক করবেন, এখানে কিন্তু আমরা এটা দেখতে পারতেছি আর একটা ভ্যালু চলে আসছে, এইটাই আমরা ক্লিক করব। এখন এখান থেকে আপনি ভ্যালু সাইজটা যখন বৃদ্ধি করে দিবেন, দেখতে পারবেন আপনার টেবিলটা কিন্তু বড় হবে। তা আমরা এই জায়গা থেকে এটাকে একটু টেনে হালকা এ পর্যন্তই রাখি, আমি আর বেশি বড় করতে চাচ্ছি না। এখন এই টেবিলটা যদি ফরম্যাট করতে চান সেটাও পারবেন। যেমন আমি এখন এইখান থেকে যে কাজটি করতে চাচ্ছি, স্টাইল আছে, স্টাইল থেকে আপনি এখান থেকে মিনিমাল দিতে পারেন। এই স্টাইলটা আমরা নিয়ে নিলাম, এটা ভালো লাগতেছে আমার কাছে, এভাবেই থাকলো। তারপরে আমরা যে কাজটি করব, আমরা এখানে একটা ম্যাপ নিব। তা ম্যাপটা, আমি যে ম্যাপটা নিব, এই ভিজুয়ালাইজেশন যে পার্টটি আছে এখান থেকে যে ফিল্ড ম্যাপ আছে, ফিল্ড ম্যাপে ক্লিক করব। ফিল্ড ম্যাপটা চলে আসলো, এটাকে টেনে একটু ডান পাশে আমি এরকম নিয়ে আসি এবং উপর থেকে এটাকে ছোট করি, কারণ আমি উপরে আবার স্লাইসার রাখবো।
এখন যখনই ম্যাপটা এখানে আনলাম, ম্যাপের ভিতর তো আমার ডাটা লাগবে, তাহলে ম্যাপের ভিতরে আমি যেটা চাচ্ছি, যেহেতু বাম পাশের আমার ম্যাট্রিক্স টেবিলটা কিন্তু কিভাবে আছে, আমার রিজন অনুপাতে সাব ক্যাটাগরি অনুপাতে আছে, তাহলে আমরা লোকেশনে যে কাজটি করবো, লোকেশনে আমি স্টেটটা অ্যাড করে দিলাম এবং আমরা এই স্টেটটা দেখবো হলো রিজন মোতাবেক, এটাকে আমরা লিজেন্ড কি হিসেবে দিয়ে দিলাম। এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমাকে দেখাচ্ছে। এখন যদি আপনি এই টেবিলটাকে একটু ফরম্যাটিং করতে চান, এই যে ভিজুয়ালাইজেশনে আপনি যেটা অ্যাড করলেন, সেখান থেকে আমরা এই যে মাঝখানের ফরম্যাট ইওর ভিজুয়াল এটা ক্লিক করেন। এখানে এসে আমরা কিন্তু যে কাজটি করতে পারি, ম্যাপ সেটিংসে আসেন, স্টাইল যদি দিতে চান কোনো স্টাইল এখান থেকে চুজ করতে পারেন। আর কন্ট্রোলে যে ব্যাপারটা, এখান থেকে আপনি জুম আউট, যেমন এই ম্যাপের মাঝখানে যদি আমরা মাউসের গোল চাকা নিয়ে ঘুরাই, এটা কিন্তু বড় হবে, অর্থাৎ জুম হবে, জুম ইন জুম আউট এটা হবে। তো আমি এখানে হাত দিতে চাচ্ছি না, যেমন আছে তেমনই থাকুক। আমরা যে কালারটি ফিল কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা, মানে আমাদের এই যে রিজন সেন্টার ইস্ট সাউথ ওয়েস্ট এইটা যেভাবে আছে, এগুলো যদি চেঞ্জ করতে চান এখান থেকে কিন্তু করতে পারবেন। আমি এগুলোতে হাত দিচ্ছি না, বাই ডিফল্ট যেমন আছে তেমনই থাকুক। আমি এখান থেকে জেনারেলে আসবো, টাইটেলে ক্লিক করব। টাইটেলটা আপনি এখান থেকে মডিফাই করতে পারেন, টাইটেলটার আপনি হেডিং 3 দিবেন না 2 দিবেন এখান থেকে সেট করতে পারবেন। আমি এখান থেকে টাইটেলটা সেন্টারে নিয়ে আসি এবং টাইটেলের ফন্ট সাইজটা আমি একটু বাড়িয়ে দিই, যেমন এটাকে আমি একটু বড় করে দিচ্ছি, স্টেট অ্যান্ড রিজন এখানে দেখতে পারতেছেন। আর টাইটেলের যে ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে আমরা একটু চেঞ্জ করে দিই, ব্যাকগ্রাউন্ড কালারটা ধরুন আমি এই কালারটা চুজ করলাম, আমি এভাবে রাখলাম। ওকে, তো আমরা এখন স্লাইসারটা নেব। স্লাইসার নেওয়ার জন্য এই নিচে দেখতে পারবেন স্লাইসার নিউ আছে, এটাই আমি ক্লিক করলাম, চলে আসলো। এই জায়গাটাই আমরা এখন রিজনটাকে অ্যাড করে দেবো। আমাদের এভাবে স্লাইসারটা আসলে রিজন ভিত্তিক স্লাইসারটা করতে চাচ্ছি, তো আমরা এটাকে একটু মডিফাই করবো, কারণ এখানে স্লাইসার দেখা যাচ্ছে আমাদের 2টা রো ভিত্তিক হয়ে গিয়েছে। এটাকে আমরা একটা রোতে নিয়ে আসি, বিল্ড ভিজুয়াল এখানে আসবো, এই অপশনে এসে এখান থেকে আমরা লেআউটে ক্লিক করব এবং এই জায়গাটায় ম্যাক্সিমাম রোজ শো আমরা এটাকে করে দেবো, অন রো করে দেবো। দেখুন আমি এটাকে অন করে দিই, যখন অন করে দিলাম এটা কিন্তু এক জায়গায় চলে আসছে এবং কলাম শো যেটা দেখাচ্ছে, যে কলাম আমরা করে দেবো 4টা করে দিলাম, এখন এভাবে দেখাচ্ছে। আর এইটাকে এবার আপনি চাইলে একটু ছোট করে দিতে পারেন, যতটুকু ছোট আপনি রাখতে চাচ্ছেন। এখন আমরা একটু ম্যাপটাকে একটু বড় করে দিই, তাহলে আমাদের ম্যাপটা একটু আরো বড় দেখাবে। এভাবে রাখলাম। এবার স্লাইসারের একটু সেটিং এখানে কাস্টমাইজ করেন, ফরম্যাটিং পার্টটা করবো। এখানে আসলাম, স্লাইসারের লেআউটটা আমরা একটু বন্ধ করে দিই। আমরা এই জেনারেলে আসি, জেনারেলে এসে টাইটেলে আসি, টাইটেল থেকে রিজনই আমার টাইটেল নাম থাকবে এবং এইটার ফিল কালারটা ধরুন আমি দিয়ে দিতে চাচ্ছি হলো এই কালারটি দিলাম, ফিল কালারটা। আচ্ছা, এটা আমরা হেডিং এর যে ফিল কালারটা, তাই না, টেক্সট কালার হয়ে গেছে এটা, সরি, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিব। ব্যাকগ্রাউন্ড আর ফিল কালারটা কিন্তু সেম, আমরা এখন এটা সেট করে দিলাম। আর টেক্সট কালারটা আমি ধরুন এখান থেকে আমরা এই কালারটি দিয়ে দিলাম এবং এখন আপনি সেন্টারে নিয়ে আসেন। স্লাইসারে যদি আরো কিছু এখানে ইফেক্ট দিতে চান, আমরা একটু টাইটেলে এখানে চলে আসি, টাইটেল থেকে এই ইফেক্টে যদি আসেন, এখানে ব্যাকগ্রাউন্ড কালার এভাবে আছে, যদি শ্যাডোটা অন করে দেন তাহলে কিন্তু স্লাইসারের পিছনে একটা শ্যাডো আসবে। বর্ডার যদি অন করে দেন বর্ডার দেখতে পাবেন। আমরা একটু ভিজুয়াল পার্টে আসি, ভিজুয়াল পার্টে এসে এখানে যদি বাটনে আসি, বাটনের যেই কাজটা, মানে এই যে স্লাইসারের যে বাটন আছে, এই বাটনটা যদি শ্যাডো দিতে চান, দেখুন এটা কিন্তু একটু ছোট হয়ে যাচ্ছে এবং এটাকে একটু বড় করে দেন, এখন কিন্তু পারফেক্ট দেখাচ্ছে। ওকে, ডান। আমরা চাইলে এখানে কিন্তু কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করতে পারি, আইকনে ইউজ করতে পারেন। কিভাবে, আপনি টেবিল এরিয়াটা যখন সিলেক্ট করবেন, ভিজুয়ালাইজেশন এই টেবিল এই পার্টে আসবেন আপনি, তো এখানে ক্লিক করার পরে আমরা যেইখানে চাচ্ছি, যেখানে আমরা যে কন্ডিশনাল ফরম্যাটিংটা সেট করতে চাচ্ছি, যেমন আমরা রিজনের কি এখানে নিয়ে আসছি, রিজনের প্রফিটটা নিয়ে আসছি, তাহলে সাম অফ প্রফিটের এই অ্যারোতে ক্লিক করেন, এখানে দেখতে পাবেন কন্ডিশনাল ফরম্যাটিং আছে। আমরা যে কাজটা করতে চাচ্ছি ডেটাবার্স দেব, ডেটাবার্সে আপনি এখানে যেভাবে দেওয়া আছে এইভাবেই যদি ডিফল্ট রাখেন, এটা লাইক এক্সেলের মতো, যারা এক্সেল খুব ভালো জানেন তারা এটা করতে পারবেন। আমি জাস্ট ওকে করে দিলাম। এখন দেখুন আমার ডেটাবার্স অনুপাতে কিন্তু এখানে এটা সুন্দরভাবে দেখাচ্ছে। টেবিলের আরো ফরম্যাটিং করতে পারবেন, ফরম্যাটিং পার্টটা একটু ভিজুয়ালাইজেশনের এখানে এসে এই মাঝখানে টুলটা ক্লিক করলে এটা কিন্তু আপনি শিখে যাবেন। তো আমরা একটু দেখবো যে এটা আসলে ইন্টারেক্টিভ কিভাবে হলো। যেমন আপনি এখান থেকে এখন দেখতে চাচ্ছেন কোন রিজনের রিপোর্টটা এখানে দেখতে চাচ্ছেন, সেটা কিন্তু খুব সহজেই দেখতে পারবেন। আমরা একটা কাজ করি, এখানে আমরা যে রিজনের স্লাইসারটা তৈরি করলাম এটা না করে আমরা এখান থেকে রিজনের বিকল্প যদি আমরা একটু অন্য টা দিয়ে দেখি, যেমন আমি এখানে যদি ক্যাটাগরিটা দিই, ক্যাটাগরিটা ধরে যদি আমি এখানে আনি, ক্যাটাগরিটা চলে আসলে এটাই মনে করি যে আমি বেস্ট ক্যাটাগরি। এখানে লেআউটে যদি আমরা আসি, লেআউট থেকে কলাম শো এটা আমরা করে দিই 3, তাহলে এটা কিন্তু পারফেক্ট ভাবে আমাদের হয়ে গেল। ওকে, ডান। এখন আমরা এটাকে একটু টেনে ডান পাশে বড় করে দিই। এবার দেখুন আমি যদি ফার্নিচারের রিপোর্ট দেখি, ফার্নিচারে দেখাচ্ছে, টেকনোলজি দেখলাম, টেকনোলজি দেখাচ্ছে এবং এটা আবার ক্লিয়ার করেছেন। এবং আপনি এখানে যদি চান যে আমি শুধু এই জায়গাটায় শুধু সাউথে ক্লিক করেন, দেখুন সাউথের রিপোর্ট দেখাচ্ছে। আপনি যদি এখানে এসে ক্লিক করেন এটা দেখাচ্ছে, সেন্টার ক্লিক করবেন সেন্টারে দেখাচ্ছে, মানে এখানে স্লাইসারের কাজটা কিন্তু টেবিলে করে দিচ্ছে। এইটাই হলো পাওয়ার বি এর মজা, যে এটা ইন্টারেক্টিভ ভাবে আপনাকে রিপোর্টটা দেখাবে। আর ম্যাপ ওইজও দেখতে পারতেছেন,
এখন বাইরে আউটসাইডে ক্লিক করলে কিন্তু পুরোটা আবার আপনি দেখতে পারবেন, সবগুলোই দেখাচ্ছে কিন্তু। আর যদি ম্যাপের উপরে ক্লিক করেন, যেমন আমি এখন এখান থেকে ম্যাপ দেখবো, হলো শুধু এইটা দেখবো, এখানে ক্লিক করেন শুধু তার রিপোর্টটা দেখাচ্ছে। আবার ম্যাপের বাইরে ক্লিক করেন, এভাবে দেখাচ্ছে। আর আপনি যদি সিঙ্গেল দেখতে চান তাহলে যে কাজটি করবেন, কন্ট্রোল বাটন চেপে আপনি যেটা দেখতে চান সেটা সিলেক্ট করেন, দেখতে পারবেন তার পার্টটা কিন্তু আপনি এখানে দেখতে পারতেছেন। আবার বাইরে ক্লিক করেন, এভাবেই কিন্তু দেখাচ্ছে। তো ডিয়ার ভিউয়ার্স, পাওয়ার বিআই একটা আসলে বিজনেস ইন্টেলিজেন্স টুল। এটাতে একটা জাস্ট ফান্ডামেন্টাল একটা কাজ। আপনারা যদি পাওয়ার বিআই একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে চান, কিভাবে রিলেশনশিপ তৈরি করবেন, কিভাবে ডাটা ক্লিন করবেন, কিভাবে আপনি ট্যাক্স ফাংশন ব্যবহার করবেন, এক্সেলের যে কাজগুলো আছে সেই কাজগুলোই আবার পাওয়ার বিআই তে করবেন, এই সব কিছুই যদি আপনি শিখতে চান, তাহলে 11 তারিখে, আজকে হলো 9 তারিখ, 11 তারিখে আমাদের পাওয়ার বিআই অ্যান্ড কোয়ারি যে কোর্সটি আছে এটার 17তম ব্যাচের ক্লাস শুরু হবে। আপনি চাইলে আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে পারেন। কোর্স লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি যদি এই কোর্সে অ্যাডমিশন নেন, পাওয়ার বিআই সম্পর্কে আপনার একটা ক্রিস্টাল ক্লিয়ার ধারণা চলে আসবে এবং আপনি পাওয়ার বিআই এর যেই ভয় ভীতি, এটা খুব নর্মালি আপনি কাটিয়ে উঠতে পারবেন। আপনি এক্সেলের বিকল্প দেখা যাবে যে পাওয়ার বিআই কে ব্যবহার করা শুরু করে দেবেন। আর আপনারা যদি কেউ 1-to-1 শিখতে চান, অর্থাৎ পার্সোনাল ভাবে শিখতে চান, তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। পার্সোনাল শিখলে সেক্ষেত্রে ক্লাস সংখ্যা হবে 8 থেকে 10টা এবং কোর্স ফি পড়বে 20,000 টাকার মতো পড়ে যাবে। আর যদি আপনি ব্যাচ ভিত্তিক শিখেন, এটা বাংলাদেশ টাইম রাত 9:30 থেকে শুরু হবে, সপ্তাহে 3 দিন ক্লাস হবে এবং এটার কোর্স ফি মান্থলি 2500 টাকা। বাট পার্সোনাল যারা করবেন আপনাদের সময় অনুযায়ী করানো হবে। আপনারা যারা বাইরে থাকেন তারা আসলে বাংলাদেশ টাইমে কোর্সটা করতে পারেন না, তারা অনেকে পার্সোনাল করতে চান। পার্সোনাল করতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো বিস্তারিত সবকিছু যদি জানতে চান, ভিডিওর ডেসক্রিপশন বক্সে কোর্সের লিঙ্ক পাবেন এবং আমাদের ওয়েবসাইটের লিঙ্কও আছে, সেখানে ক্লিক করলে সব কিছু আপনি আইডিয়া পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।